বাসায় চট্টগ্রামের মেহমান চলে এসেছে আর তারা রাতে এসেছে, অনেক রাতে, প্রায় ৩টা ৪টার দিকে। এজন্য তারা এসেই ঘুমিয়ে পড়েছিল হালকা পাতলা নাস্তা করে। তো এখন আমি সবকিছু রেডি করে নিচ্ছিলাম, এটা আগের দিনে রেডি করে নিচ্ছিলাম। যেহেতু ঈদ করে বাড়িতে এসেছি, কাজের খালাকেও ফোন দিয়েছি, তাকে ফোনে পাই না, কিন্তু কিছু করার নাই, নিজে হাতে সবকিছু করতে হবে। আর মেহমান আসলে আমি অনেক বেশি খুশি হই এবং নিজে হাতে সবকিছু করার চেষ্টা করি। আর এটা আমি সকালের নাস্তা রেডি করছিলাম, কারণ তারা রাতে এসেছে। সকালে এখানে আমি গরুর মাংস গরম করে নিচ্ছিলাম, চিকেন ফ্রাই করব, পরোটা আপনার ভাইয়া বাইরে থেকে নিয়ে আসছে, চা নিয়ে আসছে, মিষ্টি আছে। তো এগুলা দিয়েই কিন্তু সকালের নাস্তাটাও আমরা সেরে নিয়েছি। আর এদিকে দুপুরে রান্না আমি শুরু করে দিয়েছি। আগের দিন আমি গরুর মাংস, খাসির মাংস এগুলো রান্না করে রাখছিলাম। গরুর মাংস 2 জায়গায় রান্না করেছি, একটা কালা ভুনার মতো আর একটা নর্মাল। খাসির মাংস রান্না করেছি। তো এখানে সবকিছুই আমি একা হাতে রান্না করেছি। আসলে আমি চাই সবসময় টেবিল ভরতে অনেক রান্না করতে, কিন্তু একা হাতে যেহেতু করি এজন্য খুবই একটা বেশি করতে পারি না। তারপরও আমি আমার সাধ্য মতো করতে পেরেছি। আর বিশেষ করে তানসিব হওয়ার পর থেকে একটু একটানা অনেকক্ষণ যখন আমি কাজ করি, তখন আমার কোমরে প্রচন্ড পরিমাণে ব্যথা হয় আর অনেক বেশি কষ্ট হয়, শরীরটা খারাপ লাগে। এজন্য যতটুকু পারি আমি ততটুকু করার চেষ্টা করি। কিন্তু মেহমান যারাই আসুক না কেন, আমি তাদেরকে মনের মতো করে আপ্যায়ন না করতে পারলে আমার অনেক বেশি কষ্ট হয়, কিন্তু নিজের শরীরের সঙ্গে পেরে উঠতে পারি না। তবে যাই হোক, এখানে আমি রান্না করে নিচ্ছিলাম। আর মেহমান কিন্তু আল্লাহ দেওয়া একটা রহমত। আর এইদিকে রাজশাহীতে বৃষ্টি হয়েছিল না, কিন্তু মেহমান আসার পরে রাজশাহীতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টিতে মেহমানরাও ভিজছে। আর এদিকে আমি রান্নাবাড়ি করে নিচ্ছি, কারণ রান্নাটাও আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। একা হাতে রান্না করা অনেক বেশি কষ্টকর, তারপরও আমি এখানে করে নিচ্ছি চিকেন রোস্ট করব। আরো তো অনেক রান্না আগে থেকে করে রাখছিলাম। আর বলুন তো, আমাদের বাসায় কারা এসেছে? আসলে ভালোবাসা টানেই কিন্তু তারা সেই চট্টগ্রাম থেকে এখানে এসেছে। আসলে দূরে থাকলে কি হবে, ভালোবাসা তো আছে, তাই না? আর দূরের সম্পর্কগুলোই কিন্তু বেশি ভালো। মাঝে মাঝে আমাদের দেখা হয়, মাঝে মাঝে অনেক দিন পর পর আমাদের দেখা হয়। তো যাই হোক, আমরা যেন সারা জীবন এভাবে সবাই একই সঙ্গে মিলেমিশে থাকতে পারি। আর কাছের মানুষদের জন্য কিছু করতে পারলে আমার কাছে অনেক বেশি ভালোবাসি। আসলে ভালোবাসা থাকলেই কিন্তু এত দূর থেকে ছুটে চলে আসা যায়। আর এই 2 দিনের দুনিয়া বা 2 দিনের পৃথিবীতে মানুষজনের অনেক বেশি অহংকার করে, অনেক বেশি অনেক কিছু করে। আসলে এগুলো করা কিন্তু একেবারেই ঠিক না, কারণ 2 দিনের দুনিয়াতে আজকে আমরা আসছি, কালকে নাও থাকতে পারি। এজন্য সবাই মিলেমিশে থাকাই উচিত। আর মানুষের কিন্তু সবকিছু সবসময় চিরস্থায়ী বা হয় না, কারণ আপনি আজকে এক পর্যায়ে আছেন, কালকে আরেক পর্যায়ে চলে যেতে পারে। তো যাই হোক, এখানে কিন্তু দুপুর হয়ে গেছে, আমি মেহমানদের জন্য রান্না করে নিচ্ছি। একটু বেশি পোলাও রান্না করতে গেলে আমার কাছে একটু উল্টা পাল্টা হয়ে যায়। আর এদিকে কিন্তু রান্নাগুলো হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসলে বাসায় মেহমান আসলে খুব বেশি একটা ভিডিও ক্লিপ নিতে ভুলে যাই। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।